এভাবে 1 কাপ আটা আর 1 চামচ কোকো পাউডার দিয়ে ডিজাইনার বিস্কুট তৈরি করে নিতে পারবেন খুব সহজে কম সময়ের ভিতরে। আসুন কিভাবে তৈরি করি, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে আটা নিয়েছি 1 বাটি। এখানে সাদা তেল দিয়ে দিলাম, 1/2 কাপের মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সাদা তেলটা দিয়ে ময়ন করে নিব। আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি আটা নিয়েছি, বিস্কুট বানাবো আজকে। তেলে ভাজার ঝামেলা ছাড়াই বিস্কুট বানাবো। মাখিয়ে নিলাম। ঘি অথবা বাটার দিয়েও আপনারা মাখতে পারেন। আমি সাদা তেল দিয়ে মাখলাম। ময়ন করা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব চিনি গুঁড়ো করে নিয়েছি, 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। চিনি আদা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন চিনিটা। 1 চিমটি সোডা দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে আমার উপকরণগুলা। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আমি নর্মাল পানি দিয়ে দিবেন। নর্মাল পানি একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিব, শক্ত একটা। এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। অত শক্ত করে নিই, অত নরমও করে নিই ডোটা। আর মানে ডোটা আমি 2টা ভাগে ভাগ করে নিব। একটা ভাগ রেখে দিলাম আর একটা ভাগ এখানে রেখে দিলাম। এখানে কোকো পাউডার মিশিয়ে দিব। এখানে কয়েক চামচ কোকো পাউডার মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব কোকো পাউডারের সাথে ডোটা। এখানে আমি কোকো পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে আমার। এখন আমি হাতটা ধুয়ে নিব, তারপরে আসতেছি। রেস্টে রাখার প্রয়োজন নাই। এখানে আমি কয়টা আটা ছড়িয়ে দিয়ে ডোটা মাখিয়ে গোলাকার করে নিব। এখানে বড় করে একটা রুটি বেলে নিব আমি। অত একটা পাতলাও করব না আর কি, অত একটা মোটাও করব না। রুটিটা বেলে নিয়েছি, এই যে এইভাবে করে বেলে নিলাম। একটু বেশি পাতলাও রাখিনি, বেশি মোটাও রাখিনি। এখানে একটা ছোটো ঢাকনা নিয়েছি, ঢাকনাটা দিয়ে গোল গোল করে আমি কেটে নিব আর কি। কেটে নিব, তারপরে দেখাইতেছি তোলার সময়। এখানে কেটে নিয়েছি, এখন তুলে নিব আমি। তারপরে এইটুকু তৈরি করে নিব, বাড়তি অংশটুকু অফ ক্যামেরায় তৈরি করে নিব, তারপরে দেখাইতেছি। এখানে কালারিংটাও তৈরি করা হয়ে গেছে, এখানে সাদাটাও তৈরি করা হয়ে গেছে। একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এখন এখানে একটা করে সাদা দিব আর একটা করে কালা দিব। দিয়ে এভাবে করে চেপে চেপে দিব। একটার পর একটা এভাবে দিয়ে চেপে চেপে দিয়ে দিব। এভাবে করে চেপে দিব। এভাবে একটার পর একটা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিয়েছি। এখন একটুকা হাতের সাহায্যে আর একটু চাপ দিয়ে নিয়ে রেস্টে রেখে দিব। এখন একটা পলিথিনের মধ্যে ঘুরে রেস্টে রেখে দিব। এখানে একটা পলিথিন নিয়েছি, এর মধ্যে দিয়ে রেস্টে আর কি ফ্রিজে, নর্মাল ফ্রিজে খেয়ে দিব 10 মিনিটের মতো। তারপরে দেখাচ্ছি। চেপে চেপে নিয়ে ভালো করে মুড়িয়ে নিব। বন্ধুরা ফিরে আসলাম আবার 10 মিনিট পর। সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেট হয়ে গেছে। এখন কেটে নিব।
এভাবে করে এক কানেত করে কোনাইসা করে করে কেটে নিব। একটু হয়ে যায়, নরম হয়ে গেছে, একটু হয়ে যায়, এভাবে করে কেটে নিব। পরে ঠিক করতেছি, এই যে পরে আর কি ঠিক করে দিব। এভাবে করে চেপে চেপে ঠিক করে দিব। পরে একটু তেরা বেড়া হইলেও কোনো ব্যাপার না, এভাবে করে চেপে চেপে ঠিক করে দিব, সব ঠিক হয়ে যাবে। কেটে নিয়েছি, অল্প চ্যাপটা হয়ে গেছে। হাতের তালু দিয়ে আর এক হাত দিয়ে তালু নিয়ে এইভাবে করে অল্প শেপ দিয়ে দেবো বিস্কুটটা। এই যে হয়ে গেল, এভাবে করে সবগুলো ঠিক করে নিব। এই যে সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এখন এই যে একটা একটা করে এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিব। তেলে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিব। এভাবে করে একটা একটা করে অল্প ফাঁক রেখে রেখে দিব। এখানে বিস্কুটগুলো থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা বেঁচে গেছে, এটা পরে করব, অফ ক্যামেরায় করে দিব। এখন ভেজে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি থালাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হাই হিটে আর 10 মিনিট লো আছে জাল করে নিব। তারপরে রেখে এলাম 15 মিনিট পর, আর বিস্কুটটাও অনেকটাই ফুলে গেছে। এখন ঠান্ডা করে তারপরে দেখাইতেছি। বন্ধুরা, আমার বিস্কুট গুলা হয়ে গেছে, আরো কয়টা আসিল, ওটা আবার পরে তৈরি করে নিয়েছি। সুন্দর, মুখে দিলে মিলিয়ে যাবে। অনেকটা ফুলেও গেছে, অনেকটা সুন্দর হয়েছে দেখতেও। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।